এলেই আমাদের চোখের সামনে প্রথমে কিন্তু পাহাড় ভেসে ওঠে। পাহাড় তো রয়েইছে, তাছাড়াও কিন্তু গ্যাংটকের আশেপাশে রয়েছে সুন্দর মনেস্ট্রি, যেখানকার পরিবেশ খুবই শান্ত, স্নিগ্ধতায় ভরপুর। তার সাথে ঝর্ণা বা ওয়াটারফলস, বিভিন্ন ফুলের সমাহার আর গাছগাছালিতে ভরপুর কিন্তু গ্যাংটকের আশপাশটা সুন্দরভাবে সাজানো, যেটাকে লোকাল ভাষায় গ্যাংটক সাইট সিন বা গ্যাংটক 10 পয়েন্টস বলে থাকি। চলো আজ সেখান থেকে সবাই মিলে একটু ঘুরে আসি। হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আরও একটা ঘুরু ঘুরুর ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে। সকাল আমরা 10টা নাগাদ বেরিয়েছিলাম বাড়ি থেকে গ্যাংটক সাইট সিন দেখার উদ্দেশ্যে, যেটাকে লোকাল ভাষায় অনেকে 10 পয়েন্টসও বলে থাকে। কথায় গ্যাংটক 10 পয়েন্টস আছে ঠিকই, তবে কিন্তু সেই রকম 10টা পয়েন্ট দেখার মতো সত্যিই নেই। আমি প্রথমেই তোমাদের সেটা বলে দিচ্ছি, যে জায়গাগুলো সব থেকে সুন্দর অবশ্যই সেটা আজকে তোমাদের সাথে এই ব্লগের মাধ্যমে শেয়ার করব। ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি বেশ ভালো লাগবে। প্রথমেই আমরা এসেছিলাম বানজাগরি ওয়াটারফলস অ্যান্ড এনার্জি পার্কে। এখানে টিকিট ফি লেগেছিল 100 রুপিস করে, স্টুডেন্টদের জন্য 50, লোকাল হলে 70, আবার প্রি ওয়েডিংও শ্যুট হয়, সেখানে কিন্তু 3000 টাকা দিতে হবে। এই সমস্ত টিকিটের প্রাইস দেখে আমরা টিকিট কেটে নিয়ে সবাই মিলে চলে এসেছি বানজাগরি ওয়াটারফলসের একদম ভেতরে। ভেতরটা বেশ সুন্দরভাবে সাজানো, চারিদিকে সবুজ গাছগাছালি আর বিভিন্ন ফুলের গাছও রয়েছে। বানজাগরি ওয়াটারফলসের এই ভেতরের গ্রাউন্ডটা এক কথায় বলতে গেলে প্রায় অনেকটাই বড়, এক প্রকার পার্ক টাইপেরই। ওয়াটারফলস বা জলপ্রপাতের সাথে সাথে বিভিন্ন দোলনা রয়েছে, তারপরে ফটো ক্যাপচার করার জন্য একটা জায়গা রাখা রয়েছে সুন্দরভাবে, যাতে ফটো ক্যাপচার। আর এখানে বিভিন্ন ধরনের কিন্তু অ্যাডভেঞ্চারাস রয়েছে এই জলপ্রপাতের একদম সামনে। অনেকেই ট্রাই করছে, তোমরা তো দেখতেই পাচ্ছ ভিডিওর মধ্যে। সেটা বানজাগরি ওয়াটারফলসটা ন্যাচারাল ওয়াটারফলস, গ্যাংটকের একদম খুব কাছে এটা অবস্থিত। আর এর জলটা কিন্তু খুব রিফ্রেশিং, যতক্ষণ না নামা যাবে কেউ ফিল করতে পারবে না। অবশ্যই তোমরা এখানে এলে কিন্তু ওয়াটারফলসের মধ্যে নেমো, আই হোপ তোমাদের খুব খুব রিফ্রেশিং লাগবে। আর এখানে ফটো তোলার জন্য ড্রেসও পাওয়া যাচ্ছিল, 50 টাকা করে ফটো তোলা যাবে। দারুণ দারুণ ফটো ক্যাপচার হচ্ছিল, আর সামনে থেকে ভিউটা দেখতেও কিন্তু জাস্ট অসাধারণ লাগছিল, খুব সুন্দর লাগছিল। যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা তো জানোই, এটা নিয়ে আমার এই ওয়াটারফলসটাই 3 বার যাওয়া। 2 বার তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি, আর প্রথমবারটা তখন আমি ইউটিউব করতাম না, তাই কিন্তু 2 বারের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে অলরেডি দেয়াই আছে। এই সুন্দর ওয়াটারফলসের সাথে ওয়েদারটাও সেদিন ছিল খুব ভালো, একদম নীল ঝকমকে আকাশ, বেশ ভালো লাগছিল আশপাশটা। ওয়াটারফলসটার উচ্চতা হলো 30 মিটার বা 98 ফুট। আশপাশটাতে সুন্দর সুন্দর ফুলের গাছও রয়েছে। বানজাগরি ওয়াটারফলস, বানজাগরি কথাটা এসেছে, এটা নেপালি একটা ওয়ার্ড। বান কথাটার অর্থ হলো জঙ্গল, তো সেইখান থেকে এসেছে, এটা আমি গুগলে সার্চ করে অবশ্য পেয়েছি। দেন আমরা ওয়াটারফলস থেকে একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। বানজাগরি ওয়াটারফলসের ভেতরেই কিন্তু আমরা এখন আছি, বললাম না জায়গাটা বেশ বড়। তো আশপাশটা ঘুরে তোমাদের সাথে এখন শেয়ার করছি। ভিউটা কিন্তু আশপাশে সত্যি খুব খুব সুন্দর, আর ওয়েদারটাও ভালো থাকার কারণে আরও বেশ ভালো লাগছিল। এরকম ছোট্ট করে একটা পুল তৈরি করা আছে, অনেকেই কিন্তু চড়ছেন সেখানে। আমরা তো ওপর থেকেই বেস্ট ভিউটা এনজয় করছিলাম। খুবই ছোট টাইপের একটা পুল এর মধ্যেই তৈরি করা হয়েছে, এটা একটা আর্টিফিশিয়ালি বলা যায়। বাচ্চাদের কিন্তু বেশ মজাই লাগবে এখানে উঠলে। আর ফটো ক্যাপচারের জায়গাটাও বললাম বেশ সুন্দরভাবে কিন্তু সাজানো, এই যে যেখানে এত ভিড় লক্ষ্য করছে ওইখানেই রয়েছে। এই সমস্ত কিছু দেখার পর এইবার আমরা ফিরছিলাম নেক্সট পয়েন্টের উদ্দেশ্যে। ততক্ষণে দেখলাম আকাশের মুখ বেশ ভার করে এসেছে। আকাশটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো, হালকা হালকা কালো হয়ে এসেছে। ভাবলাম মনে হয় বৃষ্টি হবে। যাই হোক, পাহাড়ের ভিউগুলো বেশ ভালো লাগছিল। তো নেক্সট আমরা যে জায়গাটায় এলাম, এটা হলো একটা মনেস্ট্রি। এর এন্ট্রি ফি ছিল 10 টাকা করে পার পারসন। মনেস্ট্রিটাও কিন্তু এইরকম ঢালু রাস্তা বরাবর চলে গেছে, আর ভেতরের ভিউটা তো জাস্ট অসাধারণ। যারা আমার মিনি ব্লগে দেখেছো তারা তো জানোই, আর যারা কিন্তু আমার এই ব্লগে দেখছো সেসব বন্ধুদের রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে দেখে সুন্দর সুন্দর সিকিম বা গ্যাংটকের ভিউ, এছাড়াও বিভিন্ন ঘুরতে যাওয়ার ব্লগও
আমি এখানে শেয়ার করি, তার সাথে ডেলি লাইফে তো সিকিমের পাহাড় যারা ভালোবাসো তারা তো আমার ডেলি ব্লগে দেখতেই পাবে। তো যাই হোক, কথার মাঝখানে মনেস্ট্রির ভেতরে আমরা চলে এসেছি। ভিডিওর মধ্যে দেখি তো তোমরা সেটা বুঝতেই পারছো, মনেস্ট্রির একদম সামনে রয়েছে এরকম একটা সুন্দর পাহাড়, আর এখান থেকে পুরো গ্যাংটক দেখা যায়। এই জায়গাটাও কিন্তু বিশাল আকারে বিস্তৃত। এরই সাইডে রয়েছে এরকম বুদ্ধ মূর্তি দুটো, ভেতরে সুন্দর কারুকার্য করা দেয়ালগুলো। আর এই জায়গাটায় রয়েছে বুদ্ধের বড় মূর্তি, যেখানে ফোন নিয়ে যাওয়া একদমই অ্যালাউ ছিল না। আর এটার নাম কি যারা জানো তারা কমেন্টে জানাবে। আমার ব্লগে কিন্তু তোমরা অনেকবার দেখেছো, জামাইবাবু তো এটা ঘোরাচ্ছিল, তার সাথে যে যার মতো করে আমরা এনজয় করছিলাম। মনেস্ট্রি বা মঠের এই বিল্ডিং এর গায়ের সুন্দর কারুকার্যগুলো মুগ্ধ হয়ে দেখার মতো। আর তার সাথে সামনের এই পাহাড়ের ভিউ আর এই কালারিং কাপড় সব মিলিয়ে জায়গাটা খুব ভালো, খুব সুন্দর লাগছিল। আর এই কালারিং কাপড়গুলোর কথা যারা জানো, এর আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আরো একবার বলছি, এর গায়ে একটা মন্ত্র লেখা থাকে। এইগুলো যত হাওয়ায় ওড়ে এনাদের বিশ্বাস আশপাশের পরিবেশটা বিশুদ্ধ হয়। তাই কিন্তু সিকিমের বেশিরভাগ, কেন বলছি, সব জায়গাতেই দেখবে এরকম কালারিং কাপড় ঝোলানো। তো নেক্সট পয়েন্ট এসে গেছি আমরা তাসি ভিউ পয়েন্ট। এটা ওখান থেকে প্রায় 10 মিনিটের ডিস্টেন্স ছিল। প্রত্যেকটা গ্যাংটক সাইট সিনের দূরত্ব কিন্তু একদমই বেশি না, খুব অল্প দূরত্বের মধ্যেই সবগুলো অবস্থিত। এখানে আকাশ পরিষ্কার থাকলে কথাই আছে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, তবে সেই সৌভাগ্য 3 বারে আমার একবারও হয়নি। ওয়েদার ভালো থাকলে নেক্সট টাইম তোমরা দেখতে পারো। এরপরের পয়েন্টে আমরা এসে গেলাম প্ল্যান্ট কনসার্ভারি। এখানে রয়েছে দারুণ দারুণ গাছ আর নানা ফুলের সমাহার। ফুল আমরা কে না ভালোবাসি, তাহলে এই জায়গাটা কার ভালো লাগবে না বলো। পুরো চারিদিকে বিভিন্ন ধরনের কালারফুল ফুল রয়েছে, তার সাথে রয়েছে একটা গ্রিন হাউস। সেই গ্রিন হাউসের মধ্যে বিভিন্ন ফুল রয়েছে। দেখো, গ্রিন হাউসের মধ্যে এখন আমরা ঢুকছি। ঘুরতে ঘুরতে বললাম না আকাশের মুখ ভার, বৃষ্টি আমাদের ওপর পড়ে গিয়েছিল, আমরা পুরো কাক ভেজা হয়ে গিয়েছিলাম। যাই হোক, শেষে আমরা আশ্রয় পেয়েছিলাম এই গ্রিন হাউসের মধ্যে। আটকা পড়ে বেশ ভালোই লাগছিল। কি দারুণ দারুণ ফুল, তার মধ্যে আটকা পড়তে কার না ভালো লাগে বলো। কি সুন্দর সুন্দর ফুল, আর সব ফুলের কিন্তু নাম লেখা ছিল। তোমরা কমেন্ট করে জানাবে কোন ফুলটা তোমাদের ভালো লাগলো। এই অদ্ভুত ফুলটা কিন্তু দেখতে বেশ ভালো, অদ্ভুত অথচ সুন্দর। এই ফুলটাও বেশ ভালো, কোনটাকে ছেড়ে কোনটাকে দেখি, সবগুলোই কিন্তু খুব ভালো। এরপরে আরো দুটো ইম্পর্টেন্ট ভিউ পয়েন্ট রয়েছে, হনুমান টক অ্যান্ড গণেশ টক। হনুমান টকের কথিত রয়েছে সঞ্জীবনী বটি নিয়ে যাওয়ার সময় ওই জায়গায় একটুখানি সঞ্জীবনীর গাছ পড়েছিল, সেই অনুযায়ী ওখানে হনুমানজির একটা মূর্তি রয়েছে। আর গণেশ টকে বড় করে গণেশ মূর্তি রয়েছে, তার সাথে আশপাশের ভিউটা জাস্ট অসাধারণ। এরপর আরো দুটো ইম্পর্টেন্ট ভিউ পয়েন্ট রয়েছে, হনুমান টক অ্যান্ড গণেশ টক। হনুমান টকে সঞ্জীবনী বটি নিয়ে যাওয়ার সময় ওখানে গাছ পড়েছিল কথিত রয়েছে, সেই উদ্দেশ্যে ওখানে একটা হনুমানজির মূর্তি রয়েছে। আর গণেশ টকে রয়েছে বড় করে একটা গণেশজির মূর্তি, আর আশপাশের ভিউটা জাস্ট অসাধারণ। আমার শরীর খারাপ বশত আমি ওই দুটো জায়গার ভিডিও একদমই করতে পারিনি। তোমাদের কাছে রিকোয়েস্ট করব, তোমরা এলে কিন্তু অবশ্যই দুটো পয়েন্ট ভিজিট করো, তোমাদের খুব ভালো লাগবে। আর না ব্লগে তোমাদের এবারে শেয়ার করতে পারার জন্য সরি চেয়ে নিচ্ছি বন্ধুরা তোমাদের কাছে। আজকের ব্লগটা তোমাদের কিরকম লাগলো ছোট্ট কমেন্ট করে কিন্তু জানাতে একদম ভুলবে না। আর নতুন বন্ধুদের রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকার জন্য। এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।